আম্মাজান আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর বউ হয়েছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। আসসালামু আলাইকুম আম্মাজান, কেমন আছেন আপনি? আব্বাজান কোথায়? আব্বাজানরে দেখি না। তোমার আব্বাজান বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি একা আসছো কেন? আমার মেয়ে কোথায়? আপনার মেয়ের সাথে কাল রাতে ঝগড়া হয়েছে, সে বললো জাহান্নামে যাও, তাই আপনাদের কাছে চলে আসছি। শোনো জামাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন, একসাথে চলতে হবে, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আম্মাজান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোড়ায় নেবো, তাহলে রিক্সা হয়ে যাবে, তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না। আপনি কি বলেন? আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জামাই, ভালো আছি। তোমাদের ঈদের মার্কেট কি হইছে? না আম্মাজান, আমাদের বংশে ঈদের মার্কেট করে দিলেই বউ মারা যায়। আমাদের বংশেও ঈদের মার্কেট না করে দিলে জামাই মারা যায়। আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ আসতেছে, ঈদে জামাইরে একটা পাঞ্জাবি দিবেন না? তোমার মতো গাধার কাছে আমার মেয়ে বিয়ে দিছে, এটাই তো অনেক বড়। তাইলে এক কাজ করেন, মেয়ে আপনি রাইখে দেন, পাঞ্জাবি পাঠায় দেন। তুমি চলে এসো জামাই, ঈদে তোমাকে পাঞ্জাবি না পেটিকোট পরাবো। আসসালামু আলাইকুম আম্মাজান, জুম্মা মোবারক। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। ভালো আছি, তুমি কেমন আছো জামাই? আলহামদুলিল্লাহ আম্মাজান, যে জিনিস দিছেন জান্নাতে 1 মিনিটে জাহান্নাম বানায় দিতে পারে। একটা জিনিস বুঝলাম না, তোমার শ্বশুর আব্বা ঠিক একই কথাই বলে। রমজান মোবারক আম্মাজান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জামাই, আমরাও ভালো আছি। তোমাকেও রমাদান মোবারক। রোজা রেখে ঘরের কাজ করতে অনেক কষ্ট হয়, তাই আপনার মেয়ের সাথে আমিও ঘরের কাজ করব। আমরাও তাই করি। তোমার শ্বশুর সেহেরি আর ইফতারি তৈরি করে আর আমি খাই। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। চাচি আপনি এই যে বসে রয়েছেন, ওদিকে চেয়ারম্যান সাহেব ঈদের শাড়ি দিতে আছে। কও কি বাজান, সত্যি অনেকদিন আল্লাহ তোমারে বাঁচায় রাখো। শুধু দোয়াই করলেন আর কিছু করলেন না? আর কি করতে কও এখন? তোমার লাগে কেমন মাইয়ারে বিয়ে দিমু? হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাবি, সবসময় দেখি টেনশনে থাকেন, কি নিয়ে এত টেনশন করেন বলেন তো? ভাই বলেন না, বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে, এটা কি মানা যায়? কিছু করার নাই ভাবি, বুড়ো বয়সে খোট একটু বেশি ওঠে। তা কার সাথে প্রেম করে? ভাই একটা অনুরোধ, কারুরে বললেন না আপনার বাপের সাথে প্রেম করে। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। এই তোমার ফোনে আমার মায়ের ছবি লাগানো কেন? কাহিনী কি? ঘরে কোনো বড় অশান্তি হলে তোমার মায়ের ছবি দেখলে সব অশান্তি কেটে যায়। দোয়া করি তোমাদের এই বউ শাশুড়ির ভালোবাসা অমর হয়ে থাকুক। তোমার মায়ের ছবি দেখলে জাহান্নামের আগুন জান্নাতের মতো লাগে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক শাশুড়ি আম্মাজান। আপনার মেয়েরে কি আপনি কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক জামাই। হীরার থেকেও দামি মেয়ে তোমাকে আমি দিছি। তাইলে আম্মাজান আপনার দামি হীরা আপনি ফেরত নেন। দেখো জামাই, বিক্রিত মাল ফেরত হয় না। কি রে মা, কি অবস্থা? বালা সত্যি? আসসালামু আলাইকুম আম্মু, আই বালা আছি। আপনাকে কি অবস্থা? আমরাও বালা আছি। তো জামাই কি অবস্থা? আপনাকে জামের কথা আর কইয়েন না। মাসে 18,000 টাকা বেতন হয়। প্রথম মাসে বেতন হাইবে লগে লগে এগুন আর কাছে লই রাখছি। এক কারে বুদ্ধিমানের কাম করছ। জামাই এতে কোনো টেঁয়াই দিবি না, ওরে বেলাইনে খরচ করব, মারে দি দিব, বোনের দি দিব। চিন্তা করি না, আন্নাগো সংসারও আয় চালাম। ইয়েন্তুন হইতো মাসে 5,000 করে আন্নাগুলা হারাই দিম, আর বাকি গুণ আয় খরচ করুম। জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুণ তুই হিসাব করে দিস। বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগবো। আর কিছু শিখে দেন লাগবো নাকি? মানের বুদ্ধির কারণে তো জামাই আর রাতের মুডে আছে। আর হন, যে কোনো পরামর্শ লাগবো আত্মন নিস। ঠিক আছে মা, রাখি। আর কোনো বালা বুদ্ধি লাগলে আর নতুন পরামর্শ লো, মানের হরে ফোন দিম। অরুণ ওয়াশিং মেশিনে আপনাকে স্বাগতম। বলেন আপনার কি সেবা করতে পারি? 3 দিন আগে আপনার কাছ থেকে একটা ওয়াশিং মেশিন নিয়েছি, তার শব্দে আমার শাশুড়ি হার্ট অ্যাটাক করে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আগে বলেন মেশিনে কি ধুইছিলেন? আমারে কি গায়ে ভূত মনে হয়? থাল বাসন ধুইছি।
আন্টি আপনার মেয়ে টুম্পাকে আমি ভালোবাসি, তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ে আমি দিব, সমস্যা নেই। আমার মেয়ে রাজনীতি পছন্দ করে, আগে বড় নেতা হয়ে দেখাও। ঠিক আছে আন্টি, টুম্পা আপুকে আমার সালাম জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে। 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি? ভাই মরছে কবে? ওরে মাল্ল হালার পহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। হ্যালো, আমার বার্থডে গার্ল তৌসিমনি কি করে? তোমার তৌসিমনি এখন গভীর নিদ্রায় তোমার স্বপ্ন দেখে। ওরে দুষ্টু, ঘুমিয়ে থাকলে ফোনে কে কথা বলে? ওরে দুষ্ট ছেলে, ফোনে তৌসিমনির মা কথা বলে। তোমার নাম কি? যে আমার নাম বিয়া করে। বিয়া কইরা? তুমি কি বিয়া করছো? না, বিয়া করি না। তো এটা কেমন নাম হইল? আমাকে এটা বংশ পরম্পরা আর কি। আমার নাম হলো বিয়া করে, আমার বাবার নাম হলো হাঙ্গা করে, আর আমার দাদার নাম নিকা করে। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার? ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা।